তো ঠিক আছে, আমাদের লাস্ট ইয়া হয়েছিল কালার নেম 3 প্রকারের, 3 ভাবে আমরা কালার নেমটা নিতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার, এটা আমরা 3 ভাবে নিতে পারি। একটা হলো কালার নেম, তো আমরা কালার নেমটা অ্যাভয়েড করার চেষ্টা করব, আর RGBA এটাও অ্যাভয়েড করব। আমরা সচরাচর চেষ্টা করব হেক্সাডেসিমাল কালার কোড নিতে। এখন এটা কি, এই কালার কোডটা সিলেকশন করতে মানে আপনি সবচেয়ে বেশি যে টুলসটা ইউজ করবেন সেটা হলো PIXIE, PIXIE। এটার নাম PIXIE, এটা সবচেয়ে বেশি ইউজ করবেন। এই যে PIXIEটা, এটা লিখে নেন, আর যার যার নেট কানেকশন আছে তারা পারলে ডাউনলোড করে নেন, একদম ছোট। এই যে প্রথমেই যেটা আসছে PIXIE নেটওয়্যার, এটা যে ইনে জিপ আর্কাইভ, এটা নেবেন। এটা আপনার ইনস্টলও দিতে হবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট এটা অন করবেন, শেষ। এটা আপনি যে পার্টের উপর ধরবেন সেই পার্টের যে কালারটা এখানে শো করবে, দেখেন আপনি এখানে শো করছে। এই যে উইন্ডোজের এই যে আমি এখানে আসলাম, দেখেন এই কালার শো করছে, একটু ফাঁকে গেলাম এই কালারটা শো করতেছে। এখন এখানে এটার এই যে হেক্স কোডটা এখানে দেওয়াই আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে HTML হ্যাশ কোডটা দেওয়া আছে, তারপরে হেক্স কোডটাও দেওয়া আছে। এখানে বেশি কিছু করার দরকার নেই, আপনি জাস্ট Ctrl+C এটা দিলে আপনার কোডটা কপি হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্ট তো আপনাকে কোনো একটা আইডিয়া দেবে, যে আইডিয়া বেস আপনাকে কালার কপি করতে হবে। তো এই কালারটা কপি করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে PIXIE-টা। ডাউনলোড এই যে ইনে জিপ আর্কাইভ অথবা এসএ পোর্টেবল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, উপরেরটা শুধু অ্যাপ্লিকেশন আর নিচেরটা মানে জিপ ফাইল ডাউনলোড হবে। আপনি এটাই করেন, এটা শুধুমাত্র এই যে এটা, হ্যাঁ, এই যে উপরেরটা, এটাতে ক্লিক করেন, চলে আসবে। এটা হলো আপনার কালার কোড নেওয়ার জন্য, আর বেসিক কিছু কিছু কালার আপনারা মানে মুখস্থ করার চেষ্টা করবেন। এখানে লিখা সার্চ দিবেন যে কালার কোড, HTML কালার কোড, HTML কালার কোড লিখা সার্চ দিলে অসংখ্য কালার কোড আসবে। না, এটা আপনি নিয়ে এসে জাস্ট ডেস্কটপে রাখেন, এই যে জাস্ট ডেস্কটপে এইভাবে রেখে দেন। এই যে আমি রেখে দিই, এখানে জাস্ট ডাবল ক্লিক করেন, এটা ওপেন হবে। এটা ওপেন হলে যে কোনো পাশে আপনি রেখে দেন, সমস্যা নেই। এই যে এখানে অসংখ্য কালার কোড দেওয়া আছে, তো বেসিক কিছু কিছু কোড আপনার জানা দরকার। বেসিক কিছু কোড বলতে যেমন সাদার ইয়াটা কি, সাদার কালার কোডটা হলো আপনি FFF ইউজ করতে পারেন, আপনি 6টা FO ইউজ করতে পারেন, 5টা 6টা, তবে অবশ্যই কালার কোডের আগে আপনাকে হ্যাশ ডিক্লেয়ার করতে হবে, এটা রুল। মানে এইরকম কিছু কিছু বেসিক কালার যেমন ব্ল্যাক, BLACK, ব্ল্যাকের কোডটা আপনি ইয়া করবেন 3টা 0 অথবা 6টা 0। এরপরে ব্লু আছে, ইয়েলো আছে, এগুলা বেসিক কালারগুলো আপনারা জেনে নিন।
এটা জানবেন কিভাবে? আপনি সার্চ দেবেন, এখানে সার্চ দেওয়ার পর এই যে কালার নেম, অনেক ওয়েবসাইট পাবেন, প্রত্যেকটা প্রায় একই। এই যে এখানে কালার নেম, এখানে কালার নেম দেওয়া আছে, কোড দেওয়া আছে, কালারটা দেখতে কেমন, এই যে রেডের কালার FF0000। এই যে বেসিক কিছু কিছু কালার আপনারা মানে কালারের কোড কপি করবেন। এই যে পিঙ্ক আছে, লাইট পিঙ্ক আছে, হট পিঙ্ক আছে, ডিপ পিঙ্ক, এই যে এরকম। আপনার তাই বলে এখানকার সম্পূর্ণ কালার যে কোড মুখস্থ করতে হবে তা না। আপনার কালার লাগতেছে এটা, আপনি পিকজি ধরলেন, ধরে এখানে দেখেন কি কোড আছে, 9400D3 নিয়ে এসে এখানে পেস্ট করেন, দেখেন কি হয়, 9400D3 আসছে। তাইলে আপনার কালার ওইভাবে কপি করার দরকার আছে, কিন্তু 2-4টা কোড আপনার মুখস্থ রাখবেন। আচ্ছা, তো কালারের ঝামেলাটা আমাদের কাছে শেষ। কারো কোনো প্রশ্ন কালারের নিয়ে? কালার একটা বিশাল চ্যাপ্টার, কালার সাবজেক্ট আমাদের দেশে না থাকলেও উন্নত বিশ্বগুলোতে কালারের সাবজেক্ট আছে, যেটার উপর স্নাতক বা আরো বড় বড় ডিগ্রি আছে। মানে আমি কালার সম্পর্কে আমার হালকা আইডিয়া আছে, তো আমি সেখান থেকে একটু বলতেছি। কালার সাধারণত 3 প্রকার। একটা হলো বিট ম্যাপ, এটা হলো হোয়াইট এবং ব্লুর সমন্বয়ে গঠিত। আর একটা হলো 8GB, রেড, গ্রিন, ব্লু, 3টার সমন্বয়। আর একটা হলো সায়ামাইট, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালার। তো এখন হোয়াইট এবং ব্ল্যাক এই 2টা কালারের কম্বিনেশনে 256টা কালার তৈরি হয়। হোয়াইট এবং ব্ল্যাক 2টা কালারের কম্বিনেশনে 256টা কালার তৈরি হয়। তাহলে 3টা কালারের সংমিশ্রণে কতগুলা হবে এটা আমি সঠিক জানি না, আর কখনো আমার জানার ইচ্ছা হয় নাই, কারণ আমার পিকজি আছে, আমার এত টেনশন করা লাগে না। আর কালার সেন্সটা যার খুব ভালো, তিনি গ্রাফিক্স এবং ওয়েবের জন্য আমি মনে করি তার ক্যারিয়ারটা বেস্ট। টাইপোগ্রাফি যেটাকে বলে, যেমন প্রকৃতির দিকে আপনি তাকান, আকাশের যে কালার, গাছের যে কালার, মাটির যে কালার, মানে পরিবেশটা আল্লাহ কি সুন্দরভাবে সুন্দর একটা টাইপোগ্রাফি দিয়ে সাজাইছে না? এটা কি মানে যতই নোংরা হোক তারপরও আপনি ক্যামেরায় ওইটা দিয়ে একটা ছবি উঠেন, কি সুন্দর হয়, তাই না? তো এই যে এই টাইপোগ্রাফি সেন্সটা আসলে ধরেন পড়াশোনা কইরা বা এরকম করে মানে এইভাবে না, এটা বেসিক্যালি আপনি নিজেই নর্মালি চিন্তা করবেন। আর কখনো চাকচিক্য কালার ইউজ করবেন। আপনি কালার ইউজ করার ক্ষেত্রে জাস্ট 2টা জিনিস ভাববেন। তার প্রথমত কালারটা, আপনি যে কালারটা তৈরি করতেছেন এটা আপনার চোখে ভালো লাগতেছে, বাট এই কালারটার দিকে যখন একজন বৃদ্ধ মানুষ তাকাবে তখন সে সইতে পারবে কিনা। কিছু কিছু কালার আছে যেমন ইয়েলো, এটা কিন্তু চোখে লাগে, তা আপনার চোখে ভালো লাগতেছে, কিন্তু একজন মিডল এজ তার চোখে কেমন লাগতেছে, এই জিনিসটা আপনি চিন্তা করে টাইপোগ্রাফি সেট করবেন। যেহেতু সময় কম, আমি টাইপোগ্রাফি নিয়ে বেশি কিছু বলতেছি না। তো কালারের চ্যাপ্টারটা আমরা ক্লোজ করলাম। কালার আপনারা এই যে হেক্স এইভাবে কালার নেবেন। যেমন আপনি হোয়াইট কালার সেট করতে চাইলে এখানে হোয়াইট, আর আপনার যে কালার লাগে, আপনি ধরেন একটা জেপিজি আপনাকে আপনার ক্লায়েন্ট দিছে যে বা একটা সাইট দিছে, আমাকে এরকম সাইট বানিয়ে দাও, তো সেই সাইটে গেলেন, যাওয়ার পর আপনার এই যে এখানে হেডারে কি কালার আছে, এই কালার, এটার উপর মাউস রাখলেন, আপনার পিকজিটা ওপেন করলেন, কন্ট্রোল অল্টার সি কপি হইল, আপনার কালারের এখানে নিয়ে এসে একটা হ্যাশ মাইরা এখানে কালার কোডটা কপি করে দিন, বাস কালার সেট। তো কালার ব্যবহার পারলে ব্যাকগ্রাউন্ড কালার একই জিনিস, দুটার ভিতর কোনো তফাৎ নাই। এটা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন? আপনি চেষ্টা করবেন সাধারণত লাইট বলতে কি হালকা কালারটা ইউজ করার চেষ্টা করবেন। যেমন এই দেখেন বেশিরভাগ ওয়েবসাইটে আপনি দেখবেন যে এই কালারটা, এটা কিন্তু পিওর হোয়াইট অথবা হোয়াইট হালকা হোয়াইট এরকম। তো আপনি কালার কোডটা নিয়ে এসে দেখেন, এটা পিওর হোয়াইট, 6টা F, এটা পিওর হোয়াইট। তো এরকম লাইট
থিম আপনি যদি ইউনিকভাবে নিজস্ব চিন্তায় তৈরি করেন তাহলে লাইট থিম ইউজ করেন। আর আপনি বিভিন্ন ওয়েবসাইট দেখবেন তারা কীভাবে তৈরি করছে। আপনাকে আপনার ক্লায়েন্ট সর্বপ্রথম আইডিয়া দেবে, কালার সেন্স দেবে, তারপরে আপনার ওয়েবসাইট তৈরি করতে হবে। একটা ওয়েবসাইটে আনলিমিটেড কালার থাকতে পারে, এটা কোনো ঘটনা না। এটা গ্রাফিক্সে আপনাদের সবচেয়ে ভালোভাবে আলোচনা করব। তবে বেসিক্যালি 4টা থেকে 5টা কালার থাকলে ভালো হয়। হয়তো ব্যাকগ্রাউন্ড 2টা বা 3টা আর টেক্সট কালার ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে সুন্দর হয় এটা চিন্তা করে টেক্সট কালার 2 রকমের। তবে যদি কেউ হোয়াইট থিম ইউজ করে সে দেখা যায় যে 3টার বেশি কালার নেয় না। হোয়াইটেরই হয়তো হালকা হোয়াইট, এরকম হোয়াইটের মাঝখানে টেক্সটের কালার দেয়, হয়তো হোয়াইটের মাঝে ফুটা ওঠে যেটা ব্ল্যাক, বা বেশি হাইলাইট করতে চাইলে গ্রিন, এই টাইপের। জাস্ট এটা আপনার থিঙ্কিং, নিজস্ব চিন্তা ভাবনা। আচ্ছা, তো কালার সম্পর্কে আর কোনো প্রশ্ন? আচ্ছা, নেক্সট ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনাকে কিভাবে নিতে হবে? প্রথমে সিলেক্টর। এখন সিলেক্টরের আগে যদি আপনি ক্লাস দেন, তার স্পেসিফিক নাম বা তার আইডি দিলেন, তাহলে সেটা এক কথায় প্রথমে সিলেক্টর। এরপরে এই যে এইভাবে নেওয়ার পর আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপরে কি? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার নিলেন আপনি, ডিরেক্ট কালার ধরে। বাট যখন ইমেজ নেবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন নেবেন তখন আপনাকে ইমেজের সোর্সটা দেখাইতে হবে, যে ইমেজটা কোন ইউআরএল থেকে আসতেছে। সো এখানে হবে URL, এরপরে একটা ব্র্যাকেট হবে, তারপরে এটা এর মাঝখানে একটা করে মানে কোটেশন দেবেন, আদারওয়াইজ ডাবল কোটেশন দিয়ে এখানে লিখবেন আপনার এই যে ইমেজটা কোথায় আছে এটা দেখায় দেবেন। যদি ইমেজটা অনলাইন বেস হয়, যেমন ধরেন আপনি যদি এই ইমেজটা সেট করতে চান, এটাও একটা ইমেজ, এই ইমেজটা যদি অনলাইন বেস ইমেজ করতে চান, তাহলে ইমেজের লিঙ্ক নিয়ে এসে আপনি এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এই ইমেজের জাস্ট এখানে লিঙ্কটা নিয়ে এসে পেস্ট করে দেবেন, ইমেজটা শো করবে আশা করা যায়। তাহলে আমরা কোডটা নিয়ে এসে একটু টেস্ট করি। এই যে এখানে ন্যাব আছে না, ন্যাবের ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিই, ন্যাবের ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এটা সেট করতেছি। এই যে আসছে, কিন্তু ইমেজটা রিপিট হয়েছে, তাই না? আচ্ছা, তো আর যদি অফলাইন ভার্সনে ইউজ করতে চান তাহলে আপনাকে করতে হবে কি, ইমেজটাকে সেভ করে নিতে হবে। ইমেজটা সর্বপ্রথম আপনার রুট ডাইরেক্টরিতে নিতে হবে। এটা কি সেকেন্ডেতে? হ্যাঁ, সেকেন্ডে। ইমেজটা সর্বপ্রথম আপনার রুট ডাইরেক্টরিতে নিতে হবে, সেকেন্ডে এখানে নিয়ে সেভ করবেন। আর নাম এটাই থাক, সমস্যা নেই। তো সর্বপ্রথম আপনি যেটা চেক করবেন সেটা হলো আপনার ইমেজটা HTML ফোল্ডার যেখানে, এই ফোল্ডারের মতো করে, মানে ওর চাইল্ড না বা
ও চাইতে মানে ও বাহিরে আছে আর একটা ফোল্ডারের ভিতরে আছে ইমেজ, যদি এইরকম হয় তাহলে HTML থেকে আগে বের হবে, বের হয়ে ইমেজ ফোল্ডারের ভিতর ঢুকবে। তো ইমেজ ফোল্ডারের ভিতর ঢোকার জন্য প্রথমে ডিক্লেয়ার করতে হবে কি ইমেজ ফোল্ডার, যেহেতু আমার এখানে কোনো ফোল্ডার নাই, সো আমি কি ডিরেক্ট ইমেজের নামটা এখানে উল্লেখ করে দিতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, ডিরেক্ট আমি ইমেজের নামটা এখানে উল্লেখ করে দিই, তাই না? কিন্তু CSS এ লেখার কিছু রুল আছে। যদি আমি প্রথমে বলছি যে সুন্দরভাবে ওয়েব পেজটা তৈরি করা আমাদের উচিত, তাই না? সো আমরা চেষ্টা করব এখানে শুধু HTML সাইট মানে ফাইলটা ব্যতীত সবগুলো ফোল্ডার ওয়াইজ করতে। তো যদি এটা আমি স্টাইল শিটটা আমি CSS এর ভিতর রাখি, সবগুলা ইমেজ, এই যে ইমেজ দুটা আছে, দুটা ইমেজ আমি ইমেজেস ফোল্ডারে রাখি, তাহলে কি আমার বিষয়টা সুন্দর দেখা গেল না? জায়গাটা তাহলে সুন্দর হয়ে গেল না? এই যে ভিডিওগুলো ব্যতীত এখন যে ফোল্ডারটা আছে, তাহলে এটা সুন্দর হলো না, নিট অ্যান্ড ক্লিন। সো এইভাবে আমরা সবসময় প্রফেশনালি কাজ করার চেষ্টা করব। CSS এর ভিতরে আবার এটা করি। তো এখন এখানে আমার লিখতে হবে যে HTML ফোল্ডার থেকে এটা আগে বের হবে, HTML এর ফোল্ডার থেকে যে কোডটা আমি ডিরেকশন দিছি এটা আগে বের হবে। আচ্ছা, এরপরে আমি ডিক্লেয়ার করছি ফাইলটা কই।